আমরা তো আসলে যে ফরমেশনে খেলি এটা এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাক্সিমাম ম্যাচগুলিতে খেলেছি 4-2-3-1 বা 4-3-3 ফরমেশন। বাট ব্যাপারটা হলো যে আপনার ডিফেন্সিভ এরিয়া মানে ডিফেন্সিভ পজিশনগুলিতে যে আপনি যে দুই সেন্টার ব্যাক নিয়ে খেলেছেন এবং রাইট ব্যাকে সাদ এবং লেফট ব্যাকে জায়ান, শুরুতে আসলে তো জায়ানের একটা মিস্টেকে আমরা প্রথমেই অন গোল খেয়ে যাই। ইটস ভেরি আর্লি। হ্যাঁ, ওইটা ছিল আর একটা বড় ব্যাড সেটব্যাক যে আপনি শুরুতেই যখন গোল কনসিড করবেন এত স্ট্রং টিম এনার্জেটিক টিমের সাথে, তখন আসলে খেলাটা গোছানোটা খুব কঠিন। যেটা হয় যে অনেক ভালো টিমের সাথে আর্লি গোল খেলে আসলে সেখান থেকে ম্যাচ কন্ট্রোল করা টাফ। এবং আমি যেটা বললাম যে আমাদের স্কোয়াডটা তো আসলে ওরকম স্ট্রং এই অবস্থায় এবং খুব অগোছালো। এবং আপনি যদি দেখেন তারেক কাজী বসুন্ধরা কিংস থেকে চলে যাওয়ার পরে আসলে লিগের কোনো ম্যাচ সেই লিগে কোনো দলে নেই। সো তারও একটা ফিটনেসের ব্যাপার। শাকিল আহাদ, তোপু এবং তারেকের ভিতরে যে হাইলাইন আপ করে আসলে আপনি যদি দেখেন যে আমরা যে অফসাইড ট্র্যাপগুলি করছি সেখানে অনেক মিস্টেক হয়েছে, যার কারণে কিন্তু ফার্স্ট হাফে আমরা 3টা গোল কনসিড করেছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের মিডফিল্ডও আমার কাছে মনে হয়েছে যে হামজা, সোহেল রানা এবং সমিত সোম তারা যে ডায়মন্ড শেপ যেভাবে খেলেছে এখানেও অনেক গ্যাপ ছিল। অ্যাট দ্য সেম টাইম সামনের যে তিনজন প্লেয়ার ছিল ফাহামিদুল, মিরাজুল এবং ফাহিম, হ্যাঁ, তারাও মিডফিল্ডের সাথে কিন্তু আসলে এভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এবং যেটা সবথেকে ব্যাপার হলো যে আমরা গোলগুলি খুব আর্লি খাওয়াতে আমরা আসলে ম্যাচের কন্ট্রোলটা হারিয়ে ফেলি।